তো এইবারে ঈদটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম তা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো শুরুতেই আসছে চাঁদ রাত। সেই দিন আমাদের মেহেদি দিতে দিতেই সময় চলে গিয়েছে, তাই এক্সট্রা কোনো কিছু করা হয়নি। এর পরের দিন আমরা সবাই সকাল সকাল উঠে ব্যস্ত হয়ে যাই কুরবানির কাজে। যেহেতু আমরা ঈদের দিন সবাই কাজ করতে করতেই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ওই দিন ঘুরতে যাওয়া হয়নি। তো এরপর ছিল ঈদের দ্বিতীয় দিন। ওই দিন বিকেলে আমরা বের হই ঘুরতে, আর আমাদের ডেস্টিনেশন ছিল 300 ফিট। নর্মালি গাজীপুর থেকে ঢাকা যেতে অনেক বেশি টাইম লেগে যায় ট্রাফিকের জন্য, কিন্তু এখন যেহেতু রাস্তাগুলো খালি তাই আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি। আর এই তো আমরা পৌঁছে যাই 300 ফিট নীলা মার্কেট। ভিড়ের কথা আর কি বলবো, এত পরিমাণ মানুষ ছিল যে আমরা ঠিক মতো হাঁটতেও পারছিলাম না। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মানুষের রাশ ছিল, তাই আমরা একটা স্টলে যেয়ে বসি ফুচকা খাওয়ার জন্য। তাছাড়া আমরা যে স্টলটাতে বসেছিলাম সেটাতে ভিড়টা তুলনামূলক কম ছিল। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার এসে পড়ছে, আর আমরা এর পাশাপাশি আরো অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন পিৎজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম, আর আমাদের ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো একটু সামনে যেয়ে আমরা এই তান্দুরি চায়ের স্টলটা দেখলাম, আর ওখানে যেয়ে আমরা তান্দুরি চাটা অর্ডার করে ফেলি। ওরা এই জায়গায় চায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সি ফুডও সেল করে থাকে। আমি এই জায়গায় চায়ের ওয়েট করতে করতে ওদের রুমালি রুটি বানানোর প্রসেসটা দেখছিলাম, যেটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগছিল। আর এইদিকে দেখলাম ওরা মাছের বারবিকিউ করছে, কিন্তু ওই টাইমে আমরা কেউই হেভি কিছু খাওয়ার মুডে ছিলাম না। এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের তন্দুরি চাটাও এসে পড়েছে, যেটা খাওয়া শেষ করে আমরা ডিরেক্ট বের হয়ে যাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। মাঝে আমরা 300 ফিটের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিলাম পিকচার্স ক্লিক করার জন্য, আর রাতে এই জায়গাটা উপর থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল। দেন ফাইনালি আমরা বাসায় চলে যাই। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ব্লগটা এতটুকুই ছিল।